उपस्थित हाजिरीन, मोहन अल्लाह रब्बुल आलमीन और दरबार और लाखों कोटि शुक्रिया जे मोहन अल्लाह रब्बुल आलमीने आइज आमरारे এই জমিন ও মানুষকে আল্লাহ জন্ম দিছে। আল্লাহ বাড়ি করে না রাখিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একলেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি সারাই করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসানের দাম সর্বাবস্থায় আছে না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমি ইনসান জাতের এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ইনসান এত দামি বস্তু। মানুষ যদি জমিন মানুষ হইতে পারে তাহলে এই মানুষের দাম দুনিয়া আখিরাত আছে না? মানুষ যদি মানুষ হয় এর মতন সম্মানী কোনো জাতি পৃথিবীর মাঝে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা চাইলে তো যন্ত্র জানোয়ারের গরু আল্লাহ দিতে পারেন না দিয়ে আল্লাহ মানব কুলে জন্ম দিচ্ছেন। শ্রেষ্ঠ মখলুক আল্লাহ বানাইছে। ও জাতরে আমরা ইয়াদ করতাম, আল্লাহর ইয়াদ করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহরে রাজি করতাম, আল্লাহর গোলামি করার লাগে আল্লাহ জমিনও বানাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসানরে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি। সুবহানাল্লাহ। তবে জমিনও যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আসি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব। মরা লাগবো না? মরা লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা ফরমায়েন পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মউতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে মওলার হুকুম হইব একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। মরা লাগবো না? আপনারাও মারা যাইবাই। সে কোন সময় মারা যাইব কোনো মানুষে হওয়া সম্ভব নয়। আর মউত কারে হয়? আল্লাহর হাবিবে ফরমায় দুনিয়ার যত মায়া মজা যেটা যত আরামের জিনিস আছে সমস্তরে যে জিনিসে তুলি লইতে পারে তার নাম হইল মউত। তার নাম মউত। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, প্রেম, মা বাবার মায়া সমস্ত যে জিনিসে ছাড়ি দিতে পারে, তুলি লইতে পারে, ধ্বংস করিলায় তার নাম হইল মউত। আমরা জমিনও মউতরে ডরাইতাম না নিসাব মউতরে ডরাইতাম। এই পৃথিবীর মাঝে আমরা আছি, কেউ স্থায়ী নাই। একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব। এই যে জমিনও আছি সেই জমিনও আমাদের জন্য স্থায়ী নাই। জমিনেরও একদিন মৃত্যুবরণ হইব না? কোন দিন? وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিনে যেদিন ইসরাফিল আলাইহিস সালামরে হুকুম করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গান হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, তখন কিন্তু ইন্দ্রগড়ের জমিন ইন্দ্রগড় থাকবে না। তাক বলে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকতো নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোনো জিনিস নাই, একমাত্র জাইন দই বাইন খে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন তাকওয়ানা। সুবহানাল্লাহ। বুড়া লাগেননি আপনারা? আল্লামাতি বইরিস কিছু না লড়িলে তো আমার ইচ্ছা নাই, কিছু লড়সড় করা লাগবো। আল্লাহ ইনসান জাতির অত সুন্দর করে পয়দা করছে না? ও যতজন বাত আছে সারার চেসি যে এক সমান নিচাব
হ্যাঁ, সারার গঠন সমান নি, সমান নয়। আমার বা চাইতে খেওরর বালা লাগে, খেওরর বুলা লাগে, কিন্তু মানুষের বা চাই যত চাইব মানুষের মায়া বাড়ি যায়। কখন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। এক সমান দুই মানুষ নাই, আসেন এক সমান দুই মানুষ নাই পৃথিবীর মাঝে। যদিও মোটামুটি বয়, কিন্তু একটার মাঝে কৈবত থাকে। আল্লাহ বানাইছেন, কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এর কারণে আমরা এই জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহরে রাজি করতাম, বিনয়ের সহিত আল্লাহর গোলামি করতাম, নামাজ পড়িতাম, রোজা ধরতাম, তাসবিহ তাহলিল করতাম। আল্লাহ আমাদের জীবন আমাদের জন্য উজ্জ্বল বানাই দিবে। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল তোহফা, উপহার। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, বাইরে জওয়ান, আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইব। বন্দা খে কোন সময় জমিন তলে মারা যাইবাই, এই জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? আমি নজরুল ইসলাম কোন জমিনও মারা যাইব, কোনো মানুষে হইতে পারত নাই। আপনি খালো মারা যাইবাই, আপনি জমিনও হওয়া সম্ভব নাই। কিন্তু জানি এরা কেউ বাইরে, যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত বন্দার মরণ হবে না। যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না। মানুষ জমিনও আওয়ার একটা সিরিয়াল আছে, আছে না? যাওয়ার কোনো সিরিয়াল আছে না? তার নাম মৌত। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। আফসোস লাগে ভাই। আমার বুজুর্গগণ, যখন মানুষ মারা যাইত, আল্লাহর বান্দা বান্দির সামনে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আইবা নানি, খে আইবা, কুঞ্জন আইবা, ইন্দ্রগড় রাইনি, আচ্ছা ইনো আসেননি আজরাইল। ভাই এমন জাত মা বইল কইবা, আল্লাহ হাইস করে ইন্দ্রগড়ের ওয়াজর খাতিরে তোমার আজরাইল ঠান্ডা হয়। এখানে চাচার অবস্থা বেশ ভালো নয়। এবার ফরাসি আগর মেঘে উড়াই লাইছে, গর গিয়া খালি বুক্ষম বাক্ষম করবে। এটা বুক্ষম বাক্ষমে খাওয়া ইচ্ছে না, একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। নবীজি ফরমাইন, এই জমিন হইল কিতা, জমিন আমাদের জন্য অস্থায়ী। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হওয়া সুবহানাল্লাহ। তোরা নবীর সামনে যদি দুরূদ শরীফ পড়তাম পারি না, সালাত আর সালাম দেই নাতে যাবাও তো বেকামায় নানি কওছে, ইনো তোর হারাম দিয়ে আমি দুমা দিতাম। ইচ্ছা যেসা খানো মাতলে তো কামাইতো না। এর কারণে দুরূদ শরীফ পড়িও। বাইরে জওয়ান নবীর দুরূদ শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো নবীর উম্মতে এক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার নামায় আমল 10টা নেকি দান করেন। একবার দুরূদ পড়ার কারণে 10টা গুনাহ সবির আল্লাহ মাফ করিয়া দেয়। একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ বান্দার জন্য 10টা দরজা বুলন করিয়া দেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিন নবীর দুরূদ শরীফ পড়িও, কিয়ামতের ময়দান 5 গুণ মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। কওনা সুবহানাল্লাহ। কয় গুণ মানুষের জন্য জান্নাতে অপেক্ষা করব? 5 গুণ। কয় গুণ? 5 গুণ। এর মাঝে এক গুণ হইলা বাইরে রাসূলুল্লাহ ফরমায়, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান।
যে মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জমিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িয়া যায়, বান্দা কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। কওলা সুবহানাল্লাহ। দেখি একটা বার তল মন ভরিয়া মদিনা শরীফের বা খেয়াল করিয়া একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, বক্স বড় করে আওয়াজ দাও ভাই। ওয়ালা আলি, আমার বাদে ওয়াজ শেষ ইউনিট যাইতো না গেল। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গের জমিন আল্লাহর গোলামি করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহর ইবাদত করিলাও। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণ ডরাও। আল্লাহর হাবিবের কাছে সওয়াল করনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা কইলাও? আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে কিতা করে মরণ লইয়াইত করে, যে বন্দায় জমিন মৌতরে বেশি বেশি করে ইয়াদ করে, ও মানুষ হইল জমিন আকলমন। হওনা সুবহানাল্লাহ। আচ্ছা, যত মানুষ আছো এই সপ্তাহের ভিতরে একদিন মৌতর কথা ইরাই ধরল না, দেখি হাত খান তোলা মারো যায় না। ই মাতুল মোল্লা এটা ওয়াজ ছাড়ো, মৌতর মাত কি হয়? কয়েকদিন আগে আমি এক জায়গাত ওয়াজও গেলাম, মৌতর ওয়াজ আরম্ভ করলাম, হইলা হুজুর ডর করে এই ওয়াজ বাদ দিলা। বুঝো কত ফাঁকলা মাল, বুঝবার বাদ দিলাম। খোদার কসম একটা দিন মরণ দেয়াদ করে না, বাইরে কবরে ডেইলি দিন 70 বার ডাকে আর কয়, ও বন্দা, আমি হইলাম অন্ধকার কবরের ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর, এই ঘর আই তৈলে কবর সামান লইয়া তুমি আই যাও। বাইরে আমরা বর্তমানে যে জমিনের মধ্যে আছি সেই জায়গার নাম কি? আলমে দুনিয়া। ইন্দ্রগড় নাই, আলমে দুনিয়া। যখন জমিন তলে মারা যাইম, অন্ধকার কবর যাইম, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত। এর কারণে বন্দা জমিন ও আখিরাতের সামান জোগাড় করিয়া যাও। আমার নবী ফরমায়, এই জমিনও যদি বন্দায় মরণ ধরাই যায়, এই বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। এর কারণে আমার বুজুর্গণ আই গেছে না, ভালো হয়েছে, এখন খালি বক্সন আল্লাহ দিলাইছে না। ওই তো তাও যে আবর আই একটা পর্যন্ত খেসরা। হ্যাঁ, শুক্রিয়া আপনারা দারো পুলিশ স্টেশনের মানবতা আছে, অন্যান্য জায়গার চইলা দিতা না। না হয়েছে, অসুবিধা নাই। দুকলাগের মা বই নকল জুই তুই আবাদ নজরুল ইসলামের ওয়াজ তকদিরে দিল না, কিতা করল না? হয়েছে একবারে বন্ধ করিলাম, আমি এমনি ওয়াজ করব, কোনো অসুবিধা না। এটা ইনোর যারা প্রশাসন আছেন প্রত্যেক দিন রাইত আমারে ভাই, বুঝছেন, প্রত্যেক রাইত আমারে ও যে আপনার শাল চাপড়াও আসছে। হ্যাঁ, গতকাল গেছে নানি আপনার 29 তারিখ, রাইতো আমার সিগনাল দিছে, আমার তো ওখান বান্দাস উঠলে জ্বালানো কথা হইতো না আপনি বলি, আর হইও না, আপনার আর জেলা শান্তি নাই, মোল্লারও শান্তি না, কত রাইতো আর
হ্যাঁ খাই 3:52 লক্ষ্মীনগর গিয়া আইনাখাল ছাড়ার বাদে আপনার ডাইরেক্ট আইও সিগনাল দিছেন। আমি আমার ড্রাইভার বাইরে খোয়া আছে, রাইট যেন যাই সিগনাল দিবা, গাড়ি থামাইবা, দৌড় দিও না, হুইটলেই চালাই দিও। আর আমি চলাম সাফ সুর খেয়ে মানছ ও হইল আপনি বলি আর হইয়া লাভ নাই, তো রাইট আমার হুয়া বুঝাইছেন। ও হইল না যাইন গিয়া হারবানি বলে আপনি দোয়া দিবা, তো হইয়া লাভ নাই। রাজ্যে সর্বতে আজম হইয়া ভারতের পিএম হইয়া বয় বুঝো ভাই, আপনারা তো রাইট ও তো 1:30টার বাদেও গিয়া 2টা বাজত না, মোল্লা তো 2টা বাজতে বাজতে আবো গাঁটও যাইতে পারতো না। এর বাদে করিমগঞ্জ টাউন হলো না, করিমগঞ্জ টাউন নতুন 58 কিলোমিটার দক্ষিণে বুঝবাইছেন। আমি হই কারণ হইল মানুষের দূরত্ব বুঝবাইত। আমি আজ আপনার আর এই জায়গাত মুসাফির, আমার এসার নমাজ ভোট 2 রাখা বুঝবাইছেন। মুসাফির কাহাকে বলে? বাড়ির এলাকা ছাড়িয়া 72 টনে 72.5 কিলোমিটারের উপরে যদি অতিক্রম করেন আপনার নাম হইল মুসাফির। আপনি ফরজ নমাজ 2 রাকাত পড়িবা, ফরজ নমাজ 2 রাকাত, স্থানীয় ইমাম সাহেবের পিছনে পড়িলে 4 রাকাত, আপনি একলা পড়েন ফরজ 2 রাকাত, নফল সুন্নত ইতা জাগাত কম নাই। সেও খালি কয় আমি তো মুসাফির 2 রাকাত দিয়া তাও করিয়া হরি যায়, খামাইছে না। সুন্নত নফল সারা জায়গা শুধু 4 রাকাতই ফরজ নমাজও 2 রাকাত। আবার লোকেল ইমাম সাহেবের পিছনে পড়িলে 4 রাকাতিরাই ধরইবনি। তো যাই হোক আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আসি আমার বুজুর্গণ যেমন সে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় নমাজ রে ছাড়িত নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, এতিম মিসকিনের লগে জমিনও ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দোনো জাহানের জীবন উজালা বানাই দিবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মানুষ যখন দুনিয়ার জমিন আগমন করে একটা সিরিয়াল আছে রে ভাই, কিন্তু মারা যাওয়ার সময় মানুষের কোনো সিরিয়াল নাই। দুঃখ লাগে। খাইল গেছে আপনার 29 তারিখ নানি, কয় তারিখ? 29 ডিসেম্বর। ও দাদা ভাই আমি আসলাম, আওয়াজ পাইছেন কি জানি? ও ভাই শেষ করি আমি বাঙ্গার ঘর হইয়ার ঘর খালি গিয়া হামাইছি, দেখি এরিয়া ঢুকে গেছি। ওই সময় 8:30টার ভিতরে দেখি মানুষের দৌড়াদৌড়ি, মাইক বন, নমাজ চলে। হইলাম কিতা বলে এক বাচ্চা ফানি ছড়িয়া মারা গেছে। হায় রে হায়, এত সুন্দর বাচ্চা, 3 টনে 3.5 বছর। দুঃখ লাগছে। ওয়াজও রুচিল আইজ আপনার আর ইন্দ্রগড় ওয়াজ বৌতর বনি নাইছেন নানি, বৌতর মেয়ে আইছেন না, কত কুটুম আইছেন যে আইজ আমার বাপর বাড়ি মসজিদ ওয়াজ। আল্লাহর বান্দির এক সন্তান বাইরে জোয়ান, 100 মানুষের সন্তানের মুখ দেখলাম, আমিও যেমলে দেখলাম। জাদুমণির মুখটা তাইলাম, চকুর জল বন্ধ পেলাম। নানা বাড়ি আয়া নাতি জমিন তনে বিদায় নে, নানাই উড়ো লইস, মা দারো বাবা দারো, জমিন জোর জোরাইয়া চকুর জল ছাড়ি। বাইরে জমিন মানুষ কোন সময় মারা যাইব, জমিন কোনো মানুষের হওয়া সম্ভব হবে না। এর কারণে আমার বুজুর্গণ, যদি মানুষের নাবালিগ বাচ্চা জমিন তলে মারা যায়, তাহলে মা বাবা এখান দিও না, সবর করিও। আল্লাহ কিয়ামতের ময়দান এই নাবালিগ বাচ্চার কারণে মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিব।